الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين সূরা তাওবা 119 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে প্রতিটি প্রাণী বলতে গেলে সমাজবদ্ধ, আর মানুষ তার মধ্যে শ্রেষ্ঠ প্রাণী হিসাবে শ্রেষ্ঠত্ব বজায় রেখে সেও সমাজবদ্ধ। মাছের সঙ্গে মাছেরা চলে, সাপের সঙ্গে সাপেরা চলে, বাঘের সঙ্গে বাঘেরা চলে, ছাগলের সঙ্গে ছাগলেরা চলে, ছাগল কখনো বাঘের সঙ্গে চলে না। পশুদের মধ্যেও এই স্বাতন্ত্র্য আছে, মানুষের মধ্যেও এই স্বাতন্ত্র্য থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু মানুষ কার সঙ্গে চলবে মানুষ তা জানে না। মানুষ বন্ধু চেনে না, খুব কম লোক ব্যতীত। এজন্য যে বিচক্ষণতার প্রয়োজন, দূরদর্শিতার প্রয়োজন অধিকাংশ মানুষের মধ্যে নাই। এজন্যই হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে কেউ আর পুরোপুরি মুনাফিক নয়। এখন মানুষ কাফের এবং মুমিন দুই ভাগে বিভক্ত। কারণ মুনাফিক যে কে এটা রাসূল চিনতেন, আমরা চিনি না। তাকে হত্যা করার জন্য 12 জন মুসলমান যুদ্ধের ময়দানে প্রস্তুতি নিয়েছিল। কারণ এটা একটা সবচেয়ে বড় সুযোগ, যুদ্ধের ময়দানে মুসলমান হিসেবে মুসলিম বাহিনীতে থেকে রসুলকে হত্যা করা খুবই সহজ ব্যাপার, দোষ হবে কাফেরের। এটা তিনি চিনে ফেলেছিলেন, বলেছিলেন একজনকে এবং নিষেধ করেছেন কাউকে না বলতে। এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোনো জানাজা যেতেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছে না শুনতেন যে আল্লাহ রসুলের যে তালিকা ছিল সে তালিকার মধ্যে এই লোকটা আছে কি না, সেই 12 জন। এজন্য হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে সাহেব ও সিরজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। আল্লাহ রসুলের গোপন ভেদ, গোপন কথা মাত্র ওই একজন ব্যক্তি জানতেন। শ্রেষ্ঠ সাহাবী আবু বকর ওমর পর্যন্ত জানতেন না। এজন্যই বলা হয় তাঁর মৃত্যুর পরে আর কাউকে চিহ্নিত করা যাবে না যে কে সত্যিকার মুনাফিক। তবে হাদিসে কিছু লক্ষণ বলা হয়েছে, যার মধ্যে 3টি নিদর্শন আছে। সে
মুনাফিক, যেমন সে কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে খেলাফ করে, আমানত রাখলে খেয়ানত করে। চতুর্থ আরেকটি এসেছে যখন ঝগড়া করে বাজে কথা বলে। কিন্তু বলা হয়েছে এই চারটা গুণ একসঙ্গে কারোর সঙ্গে থাকলে তবে তাকে মুনাফিক খালেস বলা যাবে। কোনো একটা যদি থাকে আর বাইগুলো যদি না থাকে তাহলে তাকে বলা যাবে ওই লোকটা মুনাফিকের একটি স্বভাবের উপরে আছে, তাকে সরাসরি মুনাফিক বলা যাবে না। আর এই কারণে মানুষ বন্ধু চিনতে ভুল করে। বন্ধুর বেশে এসেই তো মানুষের বেশি ক্ষতি করে। এই কারণে কোরআন হাদিসের দিক নির্দেশনামূলক বক্তব্যগুলো যেগুলো আছে সেগুলো আমাদের জানা ভালো। আপনি কার সাথী হবেন, কার সাথে বন্ধুত্ব করবেন, এই বিষয়ে আল্লাহ পাক বলছেন সূরা তাওবা 119 আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ ঈমানদার হলেই সে মুত্তাকি হয় না। তিনটে ক্যাটাগরি আছে। ঈমান আনার জন্য কলমে শাহাদাত পাঠ করাই শর্ত, তাকওয়ার জন্য ইবাদত শর্ত, খুজুর সাথে ভীতি সহকারে, আর মুসলিম হওয়ার জন্য পুরাপুরি আনুগত্য ও আত্মসমর্পণ প্রয়োজন। আর এজন্য এই প্রতি জুমাতে এই খুতবার শুরুতে সুন্নত অনুযায়ী আমরা বলে থাকি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আলে ইমরান 102 আয়াত। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভয়, এবং অবশ্যই তোমরা মরো না মুসলিম না হয়ে। মুসলিম হওয়াটা তো সহজ নয়। যত সহজ আমরা ভোটার লিস্টে নাম লেখাই, এত সহজ নয়। উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরিভাবে ইসলামে যারা দাখিল হতে পারে তারা সত্যিকার অর্থে মুসলিম। জীবনের একটি ভাগ কুফরি, আরেকটি ভাগ শিরকে, আরেকটি ভাগ ইসলামে, এই বিভক্ত জীবন যাদের, তারা পূর্ণ মুসলিম নয়। নিঃসন্দেহে তারা ত্রুটিপূর্ণ মুসলিম। আসুন আল্লাহ এবং তার রসুল আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন এগুলো আমরা একবার দেখি। কার সঙ্গে আমরা চলব সমাজ জীবনে, কার সঙ্গে বন্ধুত্ব করব, পারিবারিক জীবনে বলুন, যে কোনো জীবনে আপনি থাকেন না কেন, সব জায়গাতে আপনাকে অবশ্যই মানুষের সঙ্গেই চলতে হবে। একাকী আপনি থাকতে পারেন না। আর তখনই ঘটে যায় যাবতীয় বিপত্তি। আল্লাহ যা বললেন তাদের শুনলেন, আমাদেরকে চলতে হবে সত্যবাদীদের সাথে। কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, তাদের সাথে থাকো। এখানে কিন্তু মিথ্যাবাদীরা পৃথক হয়ে গেল। এবার আসুন হাদিস নেন। ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুলু তুআমাক ইল্লা তাকিয়ুন। তুমি সাথী বানিও না মুমিন ব্যক্তি ছাড়া, এবং তোমার খাদ্য যেন না খায় মুত্তাকি ব্যক্তি ছাড়া। হাদিসের কোনো ব্যাখ্যা দরকার নেই, নিশ্চয় বুঝতে পারছেন। তুমি সাথী বানিও না। রাস্তায় যাচ্ছেন, সাথী দরকার। বাজারে গেলেও মানুষ সাথী খোঁজে, বিবাহ শাদীতেও মানুষ তার মতো লোক খোঁজে। এমনকি একটা মজলিসে এসে, এই যে মসজিদে আপনারা এসছেন, দেখেন, খেয়াল করে দেখবেন, যিনি সাথী দুজনে কিন্তু পাশাপাশি বসছেন। চেষ্টা করে যে দেখি এক জায়গায় বসি আমরা দুই বন্ধু। সাথী তলাশ করতেই হবে। সালার রফিক কবলা তরিক, রাস্তা ওঠার আগে বন্ধু তলাশ করো, প্রবাদ বাক্য। সাথীবিহীন মানুষ চলে না। বলা হচ্ছে লা তুসাহিব ইল্লা মুমিনান, তুমি মুমিন ছাড়া কাউকে সাথী বানিও না। অর্থাৎ কাফেরকে সাথী করা যাবে না। বোঝা গেল এখানে। ওয়ালা ইয়াকুলু তুআমাক ইল্লা তাকিয়ুন, তোমার খাদ্য যেন কেউ না খায় তাকি ছাড়া, অর্থাৎ মুত্তাকি আল্লাহ ভীরু ব্যক্তি ছাড়া।
কারণ আল্লাহ ভীরু ব্যক্তি আপনার খাদ্য খেয়ে দোয়া করবে, কিন্তু কাফের আপনার খানা খেয়ে দোয়া করবে না। এমনকি ফাসেকরাও যারা দোয়াটা জানেই না, ওরা খালি দেখবে খাওয়াটা কেমন মজা হলো কেমন তাই খালি বলবে, কিন্তু ওরা দোয়া করবে না, ওদের খাই তো লাভ নাই। হাদিসের এই নির্দেশনা প্রত্যেক মুমিন মেনে চলা কর্তব্য। وقال رسول الله قال الله تعالى لا يتخذ المؤمنون الكافرين أولياء। আল্লাহ বলছেন কোনো মুমিন কোনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। মিন দুনিল মুমিনিন, মুমিন ছাড়া। ওমান ইয়াফআল যালিক ফালাইসা মিনাল্লাহি মিন শাই, যদি কেউ এটা করে ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাত, হ্যাঁ যদি আত্মরক্ষার স্বার্থে তার সঙ্গে সম্পর্ক রাখতে হয়, দুনিয়াবী সম্পর্ক এটা রাখতে পারো, আন্তরিক সম্পর্ক নয়। ওয়াইহাযযিরকুমুল্লাহু নাফসাহ, আল্লাহ তোমাদেরকে তার সম্পর্কে সতর্ক করছেন, ভয় দেখাচ্ছেন, অর্থাৎ আল্লাহর গজবকে তোমরা ভয় করো। ওয়াইলাল্লাহিল মাসীর, মনে রেখো আল্লাহর কাছেই তোমাদের চূড়ান্ত ঠিকানা, সেখানেই ফিরে যেতে হবে। সূরা আলে ইমরান 28 আয়াত। কোরআনে এবং হাদিসে একই কথা বলা হচ্ছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরুজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। কারণটা কি? আল্লাহ বলছেন আমি বন্ধু ওইসব লোকের যারা ঈমানদার, ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যাদেরকে আল্লাহ পাক অন্ধকার থেকে আলোর দিকে বের করে এনেছেন। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের অবিশ্বাসী, আউলিয়াহুমুত তাগুত, তাদের বন্ধু হলো শয়তান। ইখরুজুনহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তারা সবসময় মানুষকে আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। আর এই কারণেই আপনার উচিত হবে না কোনো ইমানদার ব্যক্তি ছাড়া অন্যের সঙ্গে বন্ধুত্ব করা। ব্যাখ্যাটা কিন্তু কোরআনে এখানে পরিষ্কার চলে আসছে। যখন দুই বন্ধু বসবেন, আপনি দিনের আলাপ করবেন কী করে জান্নাত পাওয়া যায়, আর এক বন্ধু আপনাকে দুনিয়ার গল্প করবে কী করে দুনিয়া পাওয়া যায়। দুজনের টার্গেট কিন্তু সম্পূর্ণ পৃথক। ওই বন্ধু খালি সিমেন্টের রেট হিসাব করবে, রডের দাম কত, এখন বিল্ডিং কতলে করা যাবে, পুরো টাইমটা এর মধ্যে চালাবে। অথবা যদি রাজনীতিক হয় বা ক্ষমতার পাগল হয়, তো সে দেখবে কী করে ক্ষমতায় যাওয়া যাবে, কাকে মারা ধরা যাবে, কাকে হটানো যাবে, কী করে মারা, মানে ওই তালেই থাকবে। তার মুখ দিয়ে 5টা মিনিটের জন্য আখিরাতের কথা আসবে না। অর্থাৎ আপনি এমন বন্ধু তলাশ করুন যার সঙ্গে বসলে আপনার হৃদয়টা আখিরাতের আলোকে ভরে যায়। প্রখ্যাত সাহাবী ইবনে মাসউদ এবং আনাস বিন মালিক সাথীরা একসঙ্গে হেঁটে চলেছেন, মাঝখানে হঠাৎ ইবনে মাসউদ বললেন, তোমরা বসো, আমরা কিছুক্ষণের জন্য জান্নাতের আলোচনা করি। দেখেন আমরা কি রাস্তায় বসে এগুলো করি? আমরা রাস্তায় বসে চানাচুর খাই, চা চক্র করি। বসে গেলেন, প্রশ্ন করলেন ইবনে মাসউদ, বলো তো মানুষ দুনিয়াকে নিয়ে এত পাগল কেন, আখিরাতের কথা ভুলে যায় কেন? তো কেউ বলতে পারল না। উনি বললেন কারণ এই যে মানুষ আখিরাতটা দেখতে পায় না, আর দুনিয়াটা সামনে দেখতে পায়, আর এই জন্য দুনিয়া নিয়ে ওরা পাগল। যদি ওরা জানতো আখিরাতে তার জন্য কি অসংখ্য নিয়ামত অপেক্ষা করছে, তাহলে দুনিয়াকে তুচ্ছ মনে করে ওরা আখিরাতের জন্য পাগল হয়ে যেত। কিন্তু ওরা তো জানে না। যদি আল্লাহর কথা ওরা বিশ্বাস করত তাহলে হয়তো সেটা হইতো। কারণ আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসি, আদাত্তু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। আল্লাহ বলছেন আমি আমার সৎকর্মশীল বান্দার জন্য প্রস্তুত করে রেখেছি এমন এমন নিয়ামত সম্ভার যা চোখ কখনো দেখেনি, কান কখনো শোনেনি, হৃদয় কখনো কল্পনাও করেনি। এটা যদি বান্দা বিশ্বাস করত তাহলে দুনিয়ার এই তুচ্ছ হীন বস্তু নিয়ে সে বেশি ব্যস্ত হতো না। কিন্তু যেহেতু ওরা দেখতে পায় না স্থূল দৃষ্টিতে, সেজন্যই বান্দা দুনিয়া নিয়ে পাগল। এবার তারা ওরা উঠে হাঁটতে শুরু করে দিলেন। দেখেন রাস্তায় মরুভূমির প্রচণ্ড গরমের মধ্যে হেঁটে যাচ্ছেন এই মুসলিম বন্ধুরা। এনাদের আলোচনা দেখেন কীভাবে দিনমুখী, আল্লাহমুখী।
আর এই মানুষগুলো দুদিন আগে কাফের ছিলেন। ইবনে মাসউদ মক্কার প্রখ্যাত কাফের উকবা বিন আবি মুআইদের রাখাল ছিলেন। তিনি কিন্তু আবু জাহালকে হত্যা করে মাথা পৃথক করেছিলেন। তো মৃত্যুর সময় আবু জাহাল বলছে, রে আমার মৃত্যু হলো তোর মধ্যে একজন চাষার হাতে, রাখালের হাতে। মদিনার ওই সমস্ত কোরাইশদের হাতে, মুহাজিরদের হাতে হলেই তো ভালো হতো। উদ্ধত ব্যক্তি মৃত্যুর সময় পর্যন্ত অহংকার দেখায়। এই সেই ইবনে মাসউদ বিখ্যাত সাহাবী দুঃখ করে বলছেন, আমার সামনে আমার নবীকে মারছে, আমি দেখতে পাচ্ছি কাবা চত্বরে, কিন্তু আমি কিছুই বলতে পারছি না। আমি একা কী করবো? এরপর আমি তো ওদের গোলাম। হঠাৎ দেখলাম সেখানে আবু বকর এসে হাজির। তিনি একে আমার নবীকে রক্ষা করলেন। তখন আমরা সাহস পেলাম। কিছুদিন পরে ওমর মুসলমান হয়ে গেলেন। ওমর আসার পরে আমরা সাহস করে কাবা ঘরে প্রকাশ্যভাবে সালাত আদায় শুরু করলাম। ইবনে মাসউদ একদিন বলছেন, সাহাবীদের মজলিসে কেউ প্রস্তাব করলো, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে কাফেরদের সামনে কাবা ঘরের চত্বরে দাঁড়িয়ে জোরে সরবে কোরআন পাঠ করতে পারো? কারো সাহস হয় না। ইবনে মাসউদ দাঁড়িয়ে বললেন, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আমি ওদের সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করব। সবাই বলল, তুমি যেও না, তুমি তো এদের কৃতদাস, খবরদার, তোমাকে তো মেরে তুচ্ছ করে দেবে, একদম তুলে ধরা করে দেবে। ইবনে মাসউদ বলছেন, আল্লাহ আমাকে রক্ষা করবেন। চলে গেলেন। তিনি যেই তাদের সামনে জোরে সোরে সূরা রহমান পাঠ করলেন, আর চারিদিকে ঝাঁপিয়ে এসে ওকে মাছ ধরা শুরু করে দিল। এই সেই ইবনে মাসউদ রাস্তায় যখন চলছেন, তখন তিনি বসে পড়ছেন সাথীদের নিয়ে, আর বলছেন, তোমরা বসো, আমরা কিছুক্ষণ জান্নাতের আলোচনা করি। প্রতিটি মুহূর্ত যেন মুসলমান জান্নাতের জন্য ব্যস্ত থাকে, এজন্যই কিন্তু সাহাবে কেরামের এই প্রচেষ্টা ছিল। এর মধ্যে কি আমাদের জন্য শিক্ষণীয় ব্যাপার নাই? যারা মানুষকে দুনিয়ামুখী করার জন্য পাগল হয়ে যায়, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, যারা আল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, তাদের দোস্ত হলো, বন্ধু হলো তাগুতরা। ইউখরিজুনহুম মিনান নূরি ইলা যুলুমাত, তারা ইসলামের নূর থেকে কুফরের জুলুমাতের দিকে, অন্ধকারের দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা হলো জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা চিরদিন থাকবে। তাগুত কাকে বলে? আর তাগুত আন ইয়াতাহাকামু রাজুলু ইলা মা সাওয়াল কিতাবে ওয়া সুন্নাহ মিনাল বাতিল। তাগুত হলো সেটাই, যখন মানুষ কোরআন ও সুন্নাহর সত্য থেকে অন্যের দিকে মানুষ ফয়সালা পেশ করে। কোনো বিষয়ে সমস্যা হলে সমাধান তালাশ করে মানুষের কাছে, কোরআন সুন্নাহর কাছে নয়। এটাই হলো তাগুত। যার কাছে ফয়সালা চাইবেন ওটাই হলো তাগুত। সে তিনি যিনি হন না কেন, আপনাকে ফয়সালা চাইতে হবে কোরআন সুন্নাহর কাছে, অন্য কোথাও নয়। এবার আল্লাহ পাক নিজে মুমিন ও মুনাফিকের সম্পর্কে চমৎকার আলোচনা তুলে ধরছেন। যদিও কোরআনের বিভিন্ন এলাকাতে, বিভিন্ন সূরাতে এগুলো আছে, বিভিন্ন আয়াতে আছে, সেগুলোকে এক জায়গায় করে নিয়ে আপনাদের শোনাচ্ছি। আল্লাহ বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাযুহুম মিন বায, মুনাফিক পুরুষ ও নারী একে অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, তারা মানুষকে অন্যায় কাজের আদেশ করে ও ন্যায় কাজে নিষেধ করে। ওয়া ইয়াকবিদুনা আনফুসাহুম আইদিয়াহুম, এবং তারা কৃপণতা করে। মুনাফিকদের লক্ষণ আল্লাহ বলছেন। কোথায় এটা? সূরা তওবা 67-68 আয়াত। মুনাফিক পুরুষ এবং নারীদের লক্ষণ হলো এই, তারা পরস্পরের বন্ধু, তারা সবসময় অন্যায় কাজের আদেশ দেয়, ন্যায় কাজে নিষেধ করে এবং কৃপণতা প্রদর্শন করে। অন্যায় কাজে কিন্তু তাদের পয়সার অভাব হয় না, ন্যায় কাজে তোমার সমস্যা, নানা অজুহাত সৃষ্টি করে, তারা পয়সা বের করে না। এটা মুনাফিকের বাহ্যিক লক্ষণ। আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন, আমাদের ব্যাখ্যার দরকার নাই। এবারে দেখেন আল্লাহ কি বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বায, মুমিন পুরুষ ও নারীও ঠিক তেমনি পরস্পরের বন্ধু।
তাদের লক্ষণ কি? ইয়ামরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সবসময় মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অন্যায় কাজের নিষেধ করে। এটা কোথায় পেলাম? সূরা তওবা ৭১ আয়াতে গিয়ে আপনি পাচ্ছেন। দুটো আয়াত পরস্পরের বিপরীত, ঠিক না? মুনাফিক পুরুষ ও নারী সবসময় মানুষকে অন্যায় কাজে নির্দেশ দেয়, ন্যায়ের কাজে নিষেধ করে এবং কৃপণতা করে। ঠিক তার বিপরীত হচ্ছে মুমিন পুরুষ এবং নারী ন্যায় কাজের আদেশ দেয়, অন্যায় কাজের নিষেধ করে। কোরআনের এই চমৎকার বক্তব্যগুলো তুলে ধরার মধ্যেই সম্ভবত আমাদের উপদেশ যথেষ্ট। 4 নম্বর, সৎ বন্ধু যারা হয় তারা আল্লাহর হুকুমে একত্রিত হয়। অদৃশ্য হুকুম একটা আল্লাহর আছে, তারা কিন্তু ওই সৎ লোকের কাছে গিয়েই বসে, ডাকা লাগে না, এমনি চলে আসে। কীভাবে? কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদাতুন ফামা তাআরাফা মিনহা ইখতালাফা ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফা, মুত্তাফাকুন আলাইহি। আত্মিক জগতে সমস্ত আত্মাগুলি একটি সেনাবাহিনীর, সুদৃঢ় সেনাবাহিনীর মতো ছিল, জুনুদুম মুজান্নাদা। আত্মার জগৎ থেকে বেরিয়ে যখন তারা দুনিয়ার জগতে আসে তখন কি করে? ফামা তাআরাফা মিনহা ইখতালাফা, যখন সেই আত্মিক জগতের সেই রূহের অধিকারী মানুষকে তারা দেখতে পায় তখন সে তার সঙ্গে বন্ধুত্ব করে নেয়। আর সেখানে থাকতে যাকে ওরা অপছন্দ করেছিল ওই রূহওয়ালা মানুষকে যখন সে দেখে সে তার থেকে দূরে চলে যায়। কারণ মানুষের দেহের তো কোনো মূল্য নেই, মূল্য তো আত্মা, রুহটা, তাই না? রুহ যাকে পছন্দ করবে আপনি ঠিক তার কাছেই যাবেন, আর রুহ যাকে পছন্দ করবে না আপনি তার কাছে যাবেন না। এই যে অদৃশ্যের খবর নবী ছাড়া কেউ বলতে পারে নাকি? আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, রুহগুলি সব একই সুসংবদ্ধ সেনাবাহিনীর অংশ। আর রুহ তো দুনিয়াতে একসঙ্গে আসে না, একটা পর একটা আসে। বাপের মাধ্যমে সন্তান আসে, তার মাধ্যমে পোতা আসে, নাতি আসে, আসতেই আসে। কিন্তু আসার পরে দেখবেন তারা ঠিক জায়গার মধ্যে চলে যাবে। ইউনিভার্সিটির হাজার হাজার ছেলে দেখেন, খেয়াল করে, যে যাকে পছন্দ করে তার সঙ্গে তার বন্ধুত্ব অটোমেটিক হয়ে যায়। এটা কিন্তু একটা অদৃশ্য ব্যবস্থাপনা আল্লাহর পক্ষ থেকে আছে। আল্লাহ পাক আমাদের রূহগুলিকে নেককার বান্দাদের সঙ্গে একত্রিত করুন, আমিন। কিন্তু মুশকিল হয়েছে কি জানেন? এই ধরনের সৎ বন্ধু যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা তাদের সংখ্যা কম। আল্লাহ বলছেন কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে শাকুর বান্দা, কৃতজ্ঞ বান্দার সংখ্যা কম। আমরা লাখো মানুষের জানাজার অনুষ্ঠান থেকে প্রতারিত হই, তাই না? বিশেষ করে যখন কোনো রাজনৈতিক নেতা মারা যান, লাখো মানুষ কেন, আরও বেশি মানুষ হয়, সবার ধারণা হয়ে যায় এত লোক যার জানাজা পড়ছে অবশ্যই তিনি জান্নাতে যাবেন। আবার একটা ট্র্যাডিশন রয়েছে দেশে, উনি কেমন ছিলেন? সবাই বলে ভালো ছিলেন, তাই না? এই ট্র্যাডিশন সমাজে গ্রাম অঞ্চলে এখনও আছে। আমি নিজে রাজশাহী শহরে এবং মেহেরপুরে দুটা অনুষ্ঠানে এর বাস্তব সাক্ষী। শেষকালে আমি এমপি সাহেবকে বলেই দিলাম, আপনি কি এখানে ইলেকশন করার জন্য এসেছেন? কেন স্যার, কেন স্যার? উনি ভালো ছিলেন কি মন্দ ছিলেন এটা জিজ্ঞেস করার কী দরকার? ওনাকে ভালো মনে করেই তো আমরা এখানে এসেছি, জানা যায় তার জন্য দোয়া করার জন্য। এটা জিজ্ঞেস করে কি মনে করেছেন এর মাধ্যমে আল্লাহ পাক তাকে জান্নাতে দেবেন? আল্লাহ কি ভোটের মোকাবেক্ষী? তখন এমপি সাহেব বক্তৃতা বন্ধ করে এই সমস্যাকে মুসাফা করলেন, খুবই খুশি হলেন। এক পর্যায়ে বলেই ফেললেন, স্যার আপনাকে আমাদের এলাকায় একটা জলসার ডেট দিতে হবে। দেখেন অবস্থা, উনি কল্পনাই করতে পারেন না যে জিনিসটা দিন বিরোধী। কারণ আজ পর্যন্ত কোনো আলেম তার সামনে এটা বলার সাহস করেনি যে জিনিসটা ঠিক নয়।
মনে রাখবেন, লাখো মানুষের বিরাট জমায়েত দেখে জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে না। আলী ইবনে আবি তালিব প্রখ্যাত সাহাবীদের জানাজায় মাত্র 12 জন লোক ছিলেন। বহু দিনদার পরেজগার মানুষ যারা রাজনৈতিক আক্রোশের শিকার হয়ে জানাজায় ভয়ে মানুষ যেতেই পারেনি, তাই বলে কি তারা সব জাহান্নামে যাবে নাকি? আল্লাহর বিচারে আপনার বিচার তো এক নয়। এজন্যই আন ওমরা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাআতুন আও সালাসাতুন আও ইসনান আদখালাহুল্লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। যে কোনো মুসলমান যদি তার জন্য দুনিয়াতে 4 জন বা 3 জন বা 2 জন ইমানদার মানুষ সাক্ষ্য দেয় যে লোকটি ভালো ছিলেন, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর তো কিছু পাওয়ার নেই, ইমানদার হতে হবে। জনগণের খালি ভিড় হলে হবে না। قال رسول الله صلى الله عليه وسلم المؤمنون شهداء الله في الأرض متفق عليه। সত্যিকারের মুমিন যারা, তারা এই পৃথিবীতে আল্লাহর সাক্ষী। বুখারী মুসলিমের হাদিস। একজন ইমানদার মানুষের দোয়া লাখো ফাসিকের দোয়ার চেয়ে অনেক অনেক গুণ মূল্যবান। عن جابر أن رسول الله صلى الله عليه وسلم يجمع بين الرجلين من قتل أحد في ثوب واحد। ওহুদের যুদ্ধে নিহত সাহাবাদের কাফন পরানো কাপড় ছিল না। তখন আল্লাহ রসুল নির্দেশ দিলেন, তোমরা এক কাপড়ে 2টা মাইয়তকে দাফন করো। তাই করা হলো। হামজা সৈয়দুস শুহাদা, তার সঙ্গে তার ভাগিনা মুসআব বিন উমাইরকে কবরস্থ করা হলো। এমনি করে প্রায় প্রত্যেকেরই শেষে তিনি যে কথাটি বললেন, এটা আমাদের জন্য শিক্ষণীয়। তিনি বললেন, আনা শাহিদুন আলা হাউলাই ইয়াউমাল কিয়ামাহ, রাওয়াহুল বুখারী। এদের সবার উপরে আমি মুহাম্মদ কিয়ামতের দিনে সাক্ষী হব। আর কিছু দরকার আছে? কারো দরকার নেই। যুলবাজাদাইন, তবুকের যুদ্ধের যুবক, তিনি বলেছিলেন, হে আল্লাহর রসুল, আমি যুদ্ধে যাবই, আমি জিহাদে নিহত হব, শহীদ হব। এই সেই ব্যক্তি যাকে মক্কা থেকে উলঙ্গ করে বের করে দেওয়া হয়েছিল কাপড়বিহীন অবস্থায়। তার মা তাকে একটা কম্বল ছুঁড়ে মেরেছিলেন ভিতর থেকে। সে কম্বলটা দ্বিখণ্ড করে এক খণ্ড পরে আর এক খণ্ড গায়ে দিয়ে তিনি চলে সুদূর মদিনা পর্যন্ত হেঁটে গেছিলেন। আল্লাহ রসুল তখন মসজিদে বসে নসিহত করছিলেন। হঠাৎ তাই দৃশ্য দেখিয়ে তিনি বলে, কে তুমি, কোত্থেকে আসছো? মক্কা থেকে আসছে। চেহারা জীর্ণ শীর্ণ ক্ষুধার্ত মানুষটাকে দেখে তিনি, যুবকটা এখন বুড়া হয়ে গেছে। ওদিন থেকে তার নাম হয়ে গেছিল যুলবাজাদাইন, 2 টুকরাওয়ালা। আল্লাহ রসুল তখন তবুক যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। উনি বলেন, আমি যাব। আল্লাহ রসুল বললেন, তুমি যেও না বাবা, তুমি থাকো। ও শোনেনি। শেষে আল্লাহ রসুল বললেন, যদি যুদ্ধ হোক বা না হোক, তোমার যদি জ্বরও হয়, জ্বর গায়ে যদি তুমি মৃত্যুবরণ করো, তথাপি তুমি শহীদের মর্যাদা পাবে। ওই অবস্থা থেকে নিয়ে যাওয়া হলো 1000 মাইল দূরে তবুক। সেখানে গিয়ে সত্যিকার অর্থে যুদ্ধ হয়নি। বিরোধী রোমক সম্রাট মুসলমানদের আগমনের ভয়ে পালিয়ে চলে গেছিলেন, আসেনি। বিনা যুদ্ধে সিরিয়া জয় হয়ে গেল। খ্রিস্টানদের বিরাট এলাকা মুসলমানদের করতলগত হলো। কিন্তু হঠাৎ যুলবাজাদানের প্রচণ্ড জ্বর হলো। জ্বরে যুলবাজাদান সেখানেই মৃত্যুবরণ করলেন। এই দৃশ্য এসেছে, শুনলে চোখে পানি রাখা যায় না। রাতের বেলায় দাফন হচ্ছে, কবরের ধারে নিয়ে গেছে চেরাগ জ্বালিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আবু বকর এবং ওমর তার লাশটা উঠাচ্ছেন। আল্লাহ রসুল নিজে কবরের মধ্যে দাঁড়িয়ে তার লাশটা শোয়ে দিলেন। এই দৃশ্য দেখে ইবনে মাসউদ বলছিল, হায়, যদি আজকে আমি এখানে লাশ হতাম তাহলে আমি সৌভাগ্যবান হতাম। আল্লাহ রসুল নিজে হাতে জায়গায় কবরে শোয়ে দিচ্ছেন, দোয়া করছেন, ইয়া আল্লাহ, আমি আজকের সন্ধ্যা পর্যন্ত এই যুবকের প্রতি সন্তুষ্ট ছিলাম, তুমি তার উপরে সন্তুষ্ট হও। এই দোয়া পৃথিবীর ইতিহাসে
আল্লাহ রসুলের কাছ থেকে কেউই পায়নি, পেয়েছিলেন এই যুবক, যে তার ঈমানের বিনিময়ে তার বিলাসিতা ত্যাগ করে বাবের একমাত্র সন্তান বহু ধন সম্পদ রেখে মক্কা থেকে নগ্ন অবস্থায় বেরিয়ে চলে আসছিলেন। তার মায়ের সৌজন্যে একটা কম্বল পেয়েছিলেন, অথচ তার কোনো কিছুরই অভাব ছিল না দুনিয়ায়। কথায় কথায় এসে গেল বলেই বললাম, সত্যিকার অর্থে যারা দ্বীনকে ভালোবাসে, জান্নাতকে ভালোবাসে, পরকালীন স্থায়ী জীবনের স্থায়ী শান্তিকে চায়, তারা কখনোই ক্ষণস্থায়ী জীবনের ক্ষণস্থায়ী শান্তির জন্য ঈমানকে বিসর্জন দেয় না। অতএব সেদিন কিন্তু হাজারো মানুষ তার জানাজা পড়েনি। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তাকে কবরে শুয়েছে, তার পরবর্তী দুই শ্রেষ্ঠ মানুষ তাকে কোলে করে ঘাড়া করে নিয়ে গেছে কবরস্থানে, আর একজন শ্রেষ্ঠ সাহাবী আলো ধরে কবরের পা রাস্তা দেখিয়েছে। এই সৌভাগ্যবান পৃথিবীতে কয়জন আছে? অত লাখো মানুষের জানাজার কিন্তু প্রয়োজন হয়নি। অত কত মানুষ আপনার এখানে আসলো না আসলো এগুলো কোনো ব্যাপার নয়। প্রকৃত মুমিন যদি একজন হয়ে যায়, ওই একা মুমিনের জন্যই যথেষ্ট। যেমন সেদিন আল্লাহ রসুল নিজে দোয়া করেছিলেন। এবং আপনি কি জানেন, কিয়ামতের মাঠে প্রত্যেক নবী স্ব উম্মতের পক্ষে সাক্ষী হবেন, আল্লাহ তাদের ডাকবেন। এমন আদউকুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আল্লাহ পাক প্রত্যেক উম্মতকে তাদের নবী সহ ডাকবেন। আর সেখানে আমাদের রসুল সকল নবীর উপরে সাক্ষী হবেন। কত বড় মর্যাদা আল্লাহ পাক তাকে দিয়েছেন। আপনি কি মনে করেন এই নবী আমাদের মতো ফাসেক ফাজেরদের জন্য সেদিন সাক্ষী হবেন? যারা সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, হত্যাকারী, মানুষকে খুন করে, গালিগালাজ করে, মিথ্যা অপবাদ দেয়, গীবত করে, তহমত দেয়, এইসব লোকদের পক্ষে কি আল্লাহ পাক সেদিন সাক্ষী হবেন? আল্লাহ রসুল সাক্ষী হবেন? প্রশ্নই ওঠে না। আল্লাহ রসুল যার জন্য সাক্ষ্য দিতে পারেন না। অতএব কিয়ামতের মাঠে আল্লাহ রসুলের সাক্ষীর উপরে আল্লাহ পাক কিন্তু অন্য কারো সাক্ষী কবুল করবেন না। অতএব সাবধান। এখানে একটা আয়াতটা বলে যায় ভালো এই প্রসঙ্গে। আল্লাহ পাক বলছেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জি'নাকা আলা হাউলাই শাহিদা। নিসা 41। বলো তো মোহাম্মদ, সেদিন কেমন অবস্থা হবে যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন করে সাক্ষী দাঁড় করাবো, আর তোমাকে আমি সমস্ত সাক্ষীদের উপরে সাক্ষী হিসেবে দাঁড় করাবো। সেদিন কেমন হবে? অর্থাৎ এর চাইতে সম্মানজনক আর তো কিছুই হতে পারে না। এই পর্যন্ত এসে আল্লাহ রসুল বললেন, ইবনে মাসউদ থামো। উনি কোরআন শুনতে ভালোবাসছেন। একদিন ইবনে মাসউদকে বললেন, ইবনে মাসউদ তুমি কোরআন শোনাও তো। ইবনে মাসউদ বলছেন, আপনি তো কোরআনের বাহক, আমি আপনাকে কি শোনাবো? তখন আল্লাহ রসুল বললেন, দেখো ইবনে মাসউদ, তোমরা কোরআন পড়লে আমার খুব ভালো লাগে, আর তোমার কণ্ঠ আমার কাছে আরও সুন্দর লাগে, তুমি পড়ো তো একটু। ইবনে মাসউদ তখন সূরা নিসা পড়তে থাকলেন। পড়তে পড়তে এইখানে এসে গেছেন, থামিয়ে দেন, থামো বললেন, কাঁদতে শুরু করলেন যে আল্লাহ পাক আমাকে এত মর্যাদা দিয়েছেন আর শুনতে পারেননি। আমরা তো সেই শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরাই কিন্তু কিয়ামতের মাঠে সর্বাগ্রে উঠব এবং আমাদের বিচার আগে হবে। এর জন্য কি আমরাও গৌরবান্বিত বোধ করতে পারি না? নিঃসন্দেহে মুসলিম উম্মাহ সে গৌরবান্বিত জাতি, যারা পৃথিবীর সমস্ত উম্মতের আগে জান্নাতে যাবে। আমাদের নবী পৃথিবীর সমস্ত নবীর আগে কাপড় পরবেন এবং তিনি মানুষের জন্য সুপারিশ করবেন। আমাদের নবীর আগে কেউ জান্নাত পাবে না। এই যে গৌরবান্বিত জাতি আমরা, আমাদেরকে গৌরবান্বিত হতে হবে, তবেই তো আমরা আল্লাহ রসুলের সাক্ষী পাবো সেদিন, নইলে তো সম্ভব নয়। সৎকর্মশীল বান্দাদের পক্ষে আল্লাহ বন্ধুত্বের ঘোষণা দিয়েছেন। হাদিস নেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ ইযা আহাব্বা আবদান দাআ জিবরিলা ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বাহু ফায়ুহিব্বুহু জিবরিলু ওয়া ইউনাদি ফিস সামা সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদি। রাওয়াহুল বুখারী। রাওয়াহু মুসলিম। জিবরিলকে আল্লাহ ডেকে বললেন, দেখো
আমি অমুক বান্দাকে ভালোবেসেছি, তুমিও তাকে ভালোবাসো। জিবরিল তখন তাকে ভালোবাসবেন। অতঃপর আল্লাহ বলবেন, তুমি এই ঘোষণাটি জগৎবাসীর কাছে প্রচার করে দাও। তখন জিবরিল অদৃশ্যে ঘোষণা দিবেন, আল্লাহ অমুক বান্দাকে ভালোবেসেছেন। তখন সারা পৃথিবীতে জিন ইনসান সকলের মধ্যে তার মহাব্বত অন্তরে প্রবিষ্ট হয়ে যায়, সবার কাছে তিনি ভালোবাসা পেয়ে যান। হাদিসটি সহিহ মুসলিম শরীফের। এটা কিন্তু অদৃশ্য ঘোষণা, আপনাকে অবশ্যই এটা বিশ্বাস করতে হবে। হয়তো আপনি ভাববেন, তাই তো নবী রাসূলুল্লাহ শত মার খাইছে, তাদেরকে তো আল্লাহ ভালোবাসতেন। দুনিয়াতে মানুষের কাছে মানুষের দ্বারা নির্যাতিত হওয়াটা আল্লাহর ভালোবাসা আর শত্রুতার কোনো লক্ষণ নয়। ওয়ান মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা ওয়াজিবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাযাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া রাওয়াহু ফিল মুওয়াত্তা। এটা হাদিসে কুদসি। আল্লাহ পাক বলছেন, আমার মহব্বত ওয়াজিব হয়ে গেল লিল মুতাহাব্বিনা ফিয়া, ওই লোকদের উপরে যারা শুধুমাত্র আমাকে খুশি করার জন্যই পরস্পরে মহব্বত করে। ওয়াল মুতাযাবিরিনা ফিয়া, আমাকে খুশি করার জন্যই পরস্পর সাক্ষাৎ করে। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, আমাকে খুশি করার জন্যই পরস্পরে বৈঠক করে, একত্রে বসে। ওয়াল মুতাবাযিলিনা ফিয়া, শুধু আমাকে খুশি করার জন্যই পরস্পরে আল্লাহর পথে ব্যয় করে। বাস, আগের হাদিস এবং এই হাদিস দুটো মিলিয়ে নেন, বুঝতেই পারছেন অদৃশ্য জগতে কত কি হয়। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক সারা পৃথিবীতে তার মকবুলিয়ত ছড়িয়ে দেন। আপনি একজনকে চেনেনই না, কিন্তু সে আপনাকে চেনে। কেন? এটা কিন্তু প্রমাণ নয়? আপনি ভাবছেন এখানে আসলাম, কোথায় নতুন জায়গায় কেউ চেনে না, কোথায় কার ডাকবো। হঠাৎ দেখলেন এমন ব্যক্তি যাকে জীবনে দেখেননি, আপনাকে জিজ্ঞেস করছে, আপনার নাম কি অমুক, আপনি কি অমুক। বাস, এমন সাহায্য আপনি তার কাছে পেলেন যে আপনার কল্পনাতেও ছিল না কখনো। এগুলি হচ্ছে আল্লাহর মকবুলিয়তের লক্ষণ। 7, আপনি কার সঙ্গে ওঠা বসা করবেন, তাহলে এ সম্পর্কে নির্দেশনা নেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিনান নাসি মাফাতিহা লিল খায়র ওয়া মাগালিকা লিশ শারর ফাতুবা লিমান জাআলাল্লাহু মাফাতিহা লিল খায়র আলা ইয়াদাইহি। আল্লাহ পাক বলছেন, রাওয়াহ ইবনে মাজাহ, দেখো মানুষের মধ্যে আল্লাহ পাক একদল মানুষকে সৃষ্টি করেছেন, তারা মাফাতিহা লিল খায়র, তারা খায়রের চাবিকাঠি, কল্যাণের চাবিকাঠি। তার কাছে গেলেই খালি কল্যাণের কথাই শোনা যায়। মাগালিকা লিশ শারর, আর অন্যায় থেকে তারা বন্ধ করেন। গালাক মানে বন্ধ করা, তারা অন্যায় কাজে হাত মুখ বন্ধ রাখেন। ফাতুবা, সুসংবাদ ওই লোকদের জন্য, লিমান জাআলাল্লাহু মাফাতিহা লিশ শারর বাইনা ইয়াদাইহি, যার সামনে সবসময় এমন কিছু মানুষ থাকে যারা সবসময় খালি মানুষের কল্যাণের কথা বলে, তাদের কাছে গেলেই কল্যাণের কথা শোনা যায়। কোনো পরামর্শ চাইলে কল্যাণের পরামর্শ দেয়, অন্যায় পরামর্শ দেয় না, অন্যায় কাজ নিজেরাও করে না, কাউকে করতেও বলে না। যারা এই ভাগ্য পেয়েছে তুবা, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। ইবনে মাজার হাদিস, সহিহ হাদিস। এই মানুষ আপনাকে খুঁজে বের করতে হবে, তার সঙ্গে আপনাকে থাকতে হবে। এমন অবস্থা হবে যে আপনার তার সাথে কথা বললে যেন আপনার হৃদয়টা খুলে যায়, কানটা খুশি হয়, নজরটা ভালো হয়, সবসময় ভালো কথাই আপনার হৃদয়ের মধ্যে ঘোরাফেরা করে। এরকম বন্ধু আপনি তলাশ করুন, তার সঙ্গে চলাফেরা করুন। যখনই দেখবেন এই বন্ধু আমাকে অন্যায় পথে নিয়ে যাচ্ছে, পরামর্শ দিচ্ছে, আপনি সেখান থেকে কেটে পড়বেন, তাহলে ঠিক হয়ে যাবে। একটা বড় লাভ কি জানেন? যারা সৎকর্মশীল মানুষের সঙ্গে বন্ধুত্ব করে, এই বন্ধুত্ব দুনিয়া পর্যন্ত থাকে না, এটা আখিরাত পর্যন্ত চলে যায়। এটি বড় লাভ। আর দুষ্টদের সঙ্গে বন্ধুত্ব করলে দুনিয়াতেই শেষ, আখিরাতে থাকে না।
এ বিষয়ে আল্লাহ পাক কি বলছেন? আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম মিন বা'দ ইল্লাল মুত্তাকিন। আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুব্বান ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন সকল বন্ধু পরস্পরের শত্রু হয়ে যাবে, শুধু মুত্তাকি ছাড়া। ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। সূরা যুখরুফ 67-68 আয়াত। আল্লাহ পাক সেদিন ডেকে বলবেন, ইয়া ইবাদ, হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের কোনো ভয়ের কারণ নাই, ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের কোনো চিন্তার কারণ নাই। বোঝা গেল, দুনিয়াতে যারা সৎ বন্ধু তারা আখিরাতে আপনার সাথে থাকবে, কিন্তু দুনিয়াতে যারা অসৎ বন্ধু ওরা আখিরাতে আপনার দুশমন হবে। এটা আল্লাহর বক্তব্য, এখানে তো আর কারো জিজ্ঞাসা করার দরকার নেই। অতএব বন্ধু তলাশ করার সময়, সাথী নির্বাচনের সময় এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। মুমিন দুর্বল হলেও দুনিয়াবী দিক দিয়ে সেই আপনার আখিরাতের বন্ধু থাকবে, আর দুষ্ট লোক দুনিয়াতে সবল হলেও সে দুনিয়াতেই সীমাবদ্ধ, আখিরাতে আপনার কোনো কাজে লাগবে না। এটি সবচেয়ে বড় পাওয়া, মুমিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার নয়। আখিরাতের অবস্থা কী হবে দুষ্ট বন্ধুদের, ওটাও আল্লাহ পাক বলে দিচ্ছেন। ওই দিন তারা হাত কামড়াবে। ঠিক এই ভাষাটাই কিন্তু কোরআনের ভাষা। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হ্যাঁ, যদি দুনিয়া থাকতে আমি আল্লাহর রসুলের সঙ্গে রাস্তা ধরতাম, তার পথে যদি চলতাম। ইয়া'আদ্দু মানে কামড়াবে, হাত কামড়াবে। কী অবস্থা সেদিন হবে? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হ্যাঁ, যদি আমি অমুক ব্যক্তিকে দোস্ত হিসেবে গ্রহণ না করতাম, সাথী হিসেবে গ্রহণ না করতাম, তাহলে আজকে আমার এই দুর্ভাগ্য হইতো না। লাকাদ আযাল্লানি আন যিকরি বা'দা ইয জাআনি। এই লোকটা আমাকে পথভ্রষ্ট করেছে আমার কাছে কোরআন আসার পরেও। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। আর শয়তান হলো মানুষের জন্য মহাপ্রতারক। সূরা ফুরকান 27, 28, 29 আয়াত। কিয়ামতের দিনের এই দৃশ্য আল্লাহ পাক নিজে বর্ণনা করছেন। আপনাদেরকে জানিয়ে দিলাম, আমাদেরকে এখান থেকে উপদেশ হাসিল করা উচিত। দুনিয়াতে আনন্দের মধ্যে থাকলাম, আখিরাতে হাত কামড়াবো, এই অবস্থা যেন না ঘটে। অতএব দিনদার সত্যিকারের মানুষগুলো দেখে দেখে তাদের সঙ্গে বন্ধুত্ব করা ভালো। ফলাফলটা কেমন হয়, একটা বাস্তব বাণীচিত্র আপনারা শোনেন। আল্লাহ রসুলের চাচার নাম ছিল আবু তালেব, সবাই জানেন। মৃত্যুর সময় আল্লাহ রসুল তাকে বললেন, ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। হে চাচা, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এমন একটি কলেমা, এই কলেমা দিয়ে আমি আল্লাহর কাছে আপনার পক্ষে দলিল পেশ করতে পারবো। ফকালারু ফাকাউসু, তা দুষ্টু বন্ধুরা পাশে যারা বসেছিল, আবু জাহল, আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, তারা বলল, ইয়া আবা তালেব আর রাগিবুন আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। আপনি কি আপনার পিতৃধর্ম ত্যাগ করবেন? আপনি কি আব্দুল মুত্তালিবের দিন পরিত্যাগ করবেন? ফালাম ইয়াজহালা বিকালিমাতিহি। তারা বারবার কানে কাছে এই কথা বলতেই থাকলো। অবশেষে ফাকালা আখিরা শাইইন আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব। শেষে তিনি বলেই ফেললেন, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে মৃত্যুবরণ করলাম। কেন বললেন? ওই যদি ওই বন্ধু, দুষ্টু বন্ধুরা যদি পাশে না থাকতো, উনি কিন্তু কথা বলতেন না। কারণ উনি আল্লাহ রসুলকে অত্যন্ত ভালোবাসতেন, যেটা আপনারা সবাই জানেন। জীবনপাত করেছে ভাতিজাকে বাঁচানোর জন্য। ভাতিজার কথা তিনি গ্রাহ্য করলেন না, ভাইদের কথা গ্রাহ্য করলেন। কারণ ভাইরা যে কান ভাঙানি দিচ্ছে পাশে বসে বসে, এমন বন্ধু তলাশ করুন যে আপনাকে কান ভাঙানি দিয়ে নষ্ট না করে, বরং আপনাকে মৃত্যুর সময় অত্যন্ত রক্ষা করতে পারে। যদি সেদিন আব্দুল মুত্তালিব লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করতেন, তাকে জাহান্নামে যেতে হতো না। আল্লাহ রাসূল বলছেন, সবচেয়ে হালকা শাস্তি হবে আবু তালেবের পার গোড়ালি পর্যন্ত জুতা পরানো হবে, জাহান্নামের জুতা,
তাতেই তার মাথার ঘিলুগুলো টকবক করে ফুটবে। এই কঠিন শাস্তি আওতারা পেতেন না যদি নাকি মৃত্যুর সময় তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন। অতএব সৎ বন্ধু তলাশ করুন, যিনি মৃত্যুর সময় পর্যন্ত আপনাকে ভালো উপদেশ দিতে পারেন। ইমানদার বন্ধু বেছে নেওয়ার জন্য আল্লাহ রসুল কীভাবে কথাগুলো বলছেন, দু একটা হাদিস আপনার শুনে রাখেন। আবি মুসা আল-আশআরী ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল জালিসিস সালেহ ওয়াস-সুই কাহামিল মিসকি ওয়া নাফিখিল কির। ভালো বন্ধু আর অসৎ বন্ধুর মধ্যে পার্থক্য মিসকে আম্বারের ব্যবসায়ী অর্থাৎ আতরের ব্যবসায়ী এবং হাফরের ব্যবসায়ী দুজনের সমান। হাফর মানে যারা ওই কয়লা আগুন করার জন্য এরকম চাপে খালি বাতাস বেরোয় না, তাতে দা গরম করে, লোহা গরম করে, ওটাকে বলে হাফর। আপনি যদি একজন আতরের দোকানে যান তো সেখানে আপনি সুগন্ধিটা ফ্রি পাবেন। আপনার হাতে একটু টেস্ট করার জন্য আঙুল একটু মাখিয়ে দেবে, এটাও ফ্রি পাবেন। আর কিনলে তো আপনি মাশাআল্লাহ আতরে নিয়ে এলেন, এতগুলো লাভ আপনার। আর ওই হাফরের দোকানে গিয়ে যদি আপনি দাঁড়ান তাহলে ও যত বাতাস দেবে তত গরম ছাই বেরোবে, ওটা আপনার কাপড় পুড়বে, দুর্গন্ধ লাগবে, তো কোনো কল্যাণ নেই। তো ভালো বন্ধু কাছে বসলে কোনো উপকার না হলেও একটা ভালো কথা তো শুনতে পাবেন। আর দুষ্ট লোকের সঙ্গে বসলে কিছুই না হোক ওই দুষ্ট কথা সে বলবে, আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। এই উদাহরণটা আল্লাহ রাসূল নিজে দিচ্ছেন, বুখারী মুসলিমের হাদিস। আবু যার ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবু যার আইয়ু ওরাল ঈমান আওসাক। হে আবু যার, তুমি বলো তো ঈমানের কোন বন্ধনটা বেশি দৃঢ়? ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তিনি বললেন আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। ক্বালা আল মাওয়ালাত ফিল্লাহ ওয়াল মুআদাত ফিল্লাহ। আল্লাহর জন্য বন্ধুত্ব করা এবং আল্লাহর জন্য শত্রুতা করা, এটা হলো সবচাইতে দৃঢ় বন্ধন। আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। সূরা বাকারা 276 আয়াত। যে ব্যক্তি তাগুত থেকে কুফরি করলো এবং আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলো, সে ব্যক্তি এমন একটি হাতল ধারণ করলো যা কখনোই ভাঙে না, নষ্ট হয় না। আল্লাহ সব কিছু শোনেন এবং দেখেন, জানেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মারউ আলা দীনি খালিলিহি। মানুষ তার বন্ধুর দিনের উপরে থাকে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। তো মানুষ চিনতে গেলে তুমি দেখো সে কার সঙ্গে বন্ধুত্ব করছে। ওয়ান উমরা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না মিন ইবাদিল্লাহি নাসান মা হুম বিআম্বিয়া ওয়াশ শুহাদা। ক্বালা হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহ। মনে রেখো তোমাদের মধ্যে এমন বহু মানুষ আছে যারা নবীও নয়, শহীদও নয়, কিন্তু কিয়ামতের দিন তাদের উচ্চ মর্যাদা দেখে এই নবী শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবেন। তারা কারা? তাহাব্বু বিরূহিল্লাহ। যারা আল্লাহর কোরআনের মহব্বত করে, কোরআনের সঙ্গে লেগে থাকে, কোরআনের মধ্যে জীবন গড়ে। ওয়ুজুহুহুম লা নূরুন, তাদের চেহারাগুলো হবে জ্যোতির্ময়। ওয়াইন্নাহুম আওলা মিন নূরিল্লাহি ইয়াখাফুন ইযা খাফান নাস। সেদিন তারা আদৌ ভয় করবে না, যেদিন সমস্ত মানুষ কিয়ামতের ভয়ে ভয়াবহ অবস্থায় ভীত কম্পিত হবে। ওয়ালা ইয়াহজানুন ইয়া মাহাজানান নাস। আদৌ চিন্তান্বিত হবে না যেদিন মানুষ চিন্তায় পাগল হয়ে যাবে কিয়ামতের দিন। বকরা এটা বলার পরে আল্লাহ রাসূল আয়াতটা পড়লেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা ইউনূস 62 আয়াত। মনে রেখো আল্লাহ যারা বন্ধু তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তার কারণ নেই। আল্লাহর বন্ধু হওয়াটি আমাদের সবচেয়ে বড় প্রয়োজন। আল্লাহকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করেছে আমরা তাদেরই বন্ধু হব, অন্যকে নয়। দুর্ভাগ্য এই দেশের বেদাতিরা, শিরককারীরা, কবর পূজারীরা এই সুন্দর আয়াতটাকে কবরে লিখে রাখে। ভাবখানা এই কবরবাসী হলে আউলিয়া, অর্থাৎ তার কোনো ভয় নেই, তার চিন্তা নেই। এখানে যারা মুরিদ হবে, যারা এখানে আসবে, ওসিলা তলাশ করবে, ওরসে গরু, ছাগল, খাসি, মোরগ ইত্যাদি দিবে, তাদেরও কার কোনো ভয়ের কারণ নাই। এইভাবে করে ধর্মের নামে ধার্মিকদেরকে ধর্মনেতারা ধর্মচ্যুত করছে, এগুলি থেকে সাবধান। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকারের সৎ বন্ধু তলাশ করার তৌফিক দান করুন।
আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।